না, এমন করলে আমি আর সরস্বতী পুজোয় থাকবো না। কেন রে, কি হলো তোর? শীতকালে তো ঘরে ঘরে আমিই ফুটি। হ্যাঁ। আমার ছাড়া তো কোনো পুজোই হয় না। না। কিন্তু ফুল সার্ভেতে দেখা গেছে আগের বছর সরস্বতী পুজোয় আমার থেকে বেশি গোলাপ ফুল বিক্রি হয়েছে। সে তো সব কাপেলরা কিনেছে। এতে আমার কোনো হাত নেই, ওদের ভালো লেগেছে তাই কিনেছে। যদি গোলাপই বেশি বিক্রি হবে তাহলে তো ওদের আমার প্রয়োজনই নেই। তাহলে আমাকে তো ওদের শুধু সরস্বতী পুজোতেই প্রয়োজন। কই, আমি তো অভিমান করি না। অভিমান বুঝি না। এবার ওরা গোলাপ ফুল দিয়ে সরস্বতী পুজো করবে, আমি আর পুজোয় থাকবো না। সরস্বতী পুজো মানেই তো ঘরে ঘরে বিয়ে। আমাদের বাচ্চাটা তো ভালোই চলবে, আমাদের এসবে মাথা ঘামিয়ে লাভ নেই। সব ছেলেগুলো পাঠা, রোজ ডেতে আমায় না কিনলে রেহাই পাবে না। রেহাই পাবে না? তোকে যাতে কেউ ডাকেনি সেই ব্যবস্থা আমি করছি। ইয়েস, বোগেনভেলিয়া। হ্যালো গাইস, দিস ইজ ইওর বোগেনভেলিয়া এন্ড আমার কাছে হার মানে সূর্যমুখী থেকে ডালিয়া। বোগেনভেলিয়া? ও গাদা তুই? হ্যাঁ বল, বাট প্লিজ একটু তাড়াতাড়ি বলিস, জানিস তো আমি ভীষণ বিজি। হ্যাঁ জানি তো, তোর সোশ্যাল মিডিয়ায় অনেক টাইম ফলোয়ার। আমার একটা ভিডিও ভাইরাল করে দিবি রে। কিসের ভিডিও? বিবাহ অভিযান বইতে অনির্বাণে একটা ডায়লগ আছে না, ওই যে তোমার রক্তে আমার সোহাগ, হৃদয় আমার ছেঁদা। গোলাপগুলো নেতিয়ে গেছে, তাই এনেছি গেঁদা। ওকে ডান, আজই ভাইরাল করে দেবো। একবার যদি ভিডিওটা ট্রেন্ডিং এ চলে আসে, এবার রোস্টেতে সব ছেলেরা গার্লফ্রেন্ডকে গোলাপ ফুল না দিয়ে গাঁদা ফুল দেবে। গোলাপ আবার সরস্বতী পুজো কেড়ে নিয়েছে, আমি ওর রোজ ডে কেড়ে নেবো, তবেই হবে ওর উচিত শিক্ষা। বসন্ত এসে গেছে। অত ঢোল পেটানোর কি আছে? আমি ফুটেছি আর মানুষ এমনিতেই বুঝে গেছে বসন্ত এসে গেছে। কি তুই জানিস না বর্ষায় কদম আর বসন্তে পলাশ? বসন্ত প্রেমের ঋতু, আবার বসন্ত পলাশের ঋতু। আমরাও তো বসন্তের ফুল, রঙেও প্রায় তোমার মতনই লাল। আমার সাথে তোদের তুলনা করছিস? শুধুমাত্র পলাশ দেখবে বলে পুরুলিয়ায় কত মানুষের ভিড় জানিস? তার মধ্যে আমার আবার একটা নতুন প্রজাতি বেরিয়েছে, শ্বেত পলাশ। সে তো আমারও রয়েছে, শ্বেত কাঞ্চন। সেটা নিশ্চয় শ্বেত পলাশের মতো বিরল না, ও তো বাড়িতে বাড়িতেই দেখা যায়। আর হ্যাঁ মাদার, সেই ছোটবেলায় একবার রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি কবিতায় পড়েছিলাম, আধার হলো মাদার গাছের তলায়। তারপর তো তোরা টিকিও খুঁজে পেলাম না। কি করব বলো, মানুষের আর আমাদের চেনে কই। বলছি এখানে হোলি ফেস্টটা কোথায় হচ্ছে? এই যে সেলিব্রিটি শখ করে আমার নাম দিয়েছে বোগেনভেলিয়া। ছোটবেলায় আমরা তো একে কাগজ ফুল বলেই চিনতাম। কাগজ ফুল? আমার মায়ের পায়ের জবা হয়ে উঠনা ফুটে মন। আমি তো প্রথম থেকেই বলতাম আমরা হচ্ছে শ্রেষ্ঠ জুটি। কিভাবে? এই তো খুব সহজ, মায়ের পায়ের জবা, বাবার পায়ের অপরাজিতা। ইস কেমন মেলি নাম। চিন্তা করো না, আমার আরো একটা নাম আছে, নীলকণ্ঠ। জবা নীলকণ্ঠের বিয়ে হবে, দেখতে যাবে কে? সাদা সাদা ফুলের আশা বরযাত্রী সেজেছে। কি সৌভাগ্য, আমাদের মাঝে সাদা ফুলের রাজা গন্ধরাজ। এই তোমরা বিয়ের আয়োজন শুরু করে দাও দেখি। বরযাত্রী সব সাদা ফুলেদের আমি নিমন্ত্রণ করে দেবো। এই যেমন ধরো বেলি, টগর, জুঁই, মালতী। বরযাত্রীতে যদি শুধু সাদা ফুলই আসে, কেমন শ্রাদ্ধ বাড়ি লাগবে তো। আবার চিন্তা করছো জবা রানী, শুধু কি সাদা ফুলেরই আসবে? মাঝে মাঝে কৃষ্ণচূড়া, সোনালু, জারুলও থাকবে। জারুল? কি সুন্দর বেগুনি রং। আমি তো জানি জারুল তোমার প্রিয়, সবার আগে ওকেই নিমন্ত্রণ করবো। সত্যি? এখন আবার কি এলো? এখানে কি কোনো বিয়ের আয়োজন চলছে? হ্যাঁ, কিন্তু কেন? তবে আমি দিনের দিকটা দেখবো। আর আমি রাতের।